বৌদি, যদি তুমি ওই বাক্স থেকে একখানা ওষুধ নিয়ে থাকো তাহলে এই পাতা থেকে একটা মিসিং থাকবে। দাঁড়াও, আমি চট করে গিয়ে দেখে আসছি ওই পাতা থেকে একটা ওষুধ কাটা হয়েছে কিনা। তোমার বৌদির ওপর যে তোমার দরদ আছে তার প্রমাণ তো তুমি নিজেই দিয়েছো। শোনো, বৌদির সাথে আমার কি আছে কি ছিল সমস্তটা আমি তোমাকে পরিষ্কার করে বলেছি, তারপরে কিন্তু এই কথাগুলো আর আসে না। সব কথা বলার পরও এমন এমন অনেক কথা থাকে পার্থ, এমন অনেক কথা আছে যেটা তুমি কাউকে বলনি। কাউকে না, সেটা আমি দেখেছি। আমি সেসব কথার তোমার কাছে কোনো মানে নাও থাকতে পারে, কিন্তু সেই সব কথার আমার কাছে অনেক মানে আছে, অনেক। তুমি কি বাই এনি চান্স এখন ফোকাসটা শিফট করতে চাইছো? তার মানেটা বুঝতে পারছো না? মানে তুমি যে ঘটনাটা ঘটিয়েছো আমার মায়ের সাথে, মানে যার জন্য আজকে আমার মায়ের এই অবস্থা, সেখান থেকে শিফট করে এখন ব্যাপারটা আমার আর আমার বৌদির সম্পর্কের দিকে নিয়ে যেতে চাইছো। কি বলছো পার্থ? কি বলছি বুঝতে পারছো না? কি বলছি বুঝতে পারছো না? আমার বৌদির সাথে আমার যা সম্পর্ক সেটা আমি তোমাকে পরিষ্কার করে বলেছি। আমার বৌদির সঙ্গে আমার সম্পর্ক আজকে কি স্ট্যাটাস সেটা আমি তোমাকে পরিষ্কার করে বলেছি। আর আমার বৌদির সঙ্গে আমার কি সম্পর্ক ছিল সেটা আমার আর আমার বৌদির ব্যাপার। তুমি তার সাথে খারাপভাবে কথা বলতে পারো না, পারো না। কি অন্যায় করেছিল আমার বৌদি? সে নিজে হাতে তোমাকে খাইয়ে দিতে চেয়েছিল, তুমি খাওনি বলে তোমায় খাইয়ে দিতে চেয়েছিল। বাড়িতে যে কোনো সিনিয়র লোক থাকলে এটাই করতো আমার বৌদি, যেটা করেছে বা যেটা করতে চেয়েছিল। আর তুমি, তোমার এত বড় সাহস, তুমি তাকে বলছো যে তুমি ন্যাক করো না? হ্যাঁ, এইভাবে কথা বলছো তুমি আমার বৌদির সঙ্গে? তোমার একবারও মাথায় এলো না যে উনি তোমার থেকে বয়সে এবং সম্পর্কে বড়? আজ থেকে মাথায় রেখো নদী। দারুণ দারুণ, এই তো চাই ঠাকুরপো, এটাই তো আমি দেখতে চেয়েছি। আমার পদ্ধতিতে ভুল ছিল জানো, এখন অবশ্য আমি নিজেকে একটু সংশোধন করে নিয়েছি। এখন থেকে আমি যে পদ্ধতি অবলম্বন করব তাতে আর কোনো ভুল থাকবে না ঠাকুরপো, আর কোনো সুযোগ পাবে না তুমি আমাকে ভুল বোঝার। বরং আমার সঙ্গে খারাপ ব্যবহারের জন্যে তুমি নদীকে ভুল বুঝবে। আর এটা যখন চূড়ান্ত সময় পৌঁছবে তখন এ বাড়িতে কে থাকবে আমিও দেখব, নদী না আমি। মা, কি খবর? শরীর কেমন আছে এখন? মা এখন অনেক ভালো আছে দাদা ভাই। আমি তোকে জিজ্ঞেস করেছি, হয়তো মাকে জিজ্ঞেস করেছি। কেমন আছো বলো? ওই বলুন না, এই যাত্রা বেঁচে গেলুম, ভালো আছি কালকের থেকে অনেকটা ভালো। মাইমা, আমি বলি কি, আপনি তো এখন ভালোই আছেন, তাছাড়া আমিও রয়েছি বাড়িতে। আজকের দিনটা ওদের নষ্ট করে কি লাভ বলুন? ওরা যাক না অষ্টমঙ্গলায়। তা আমি কি ওদের যেতে বারণ করেছি নাকি? তুমি বারবার কেন আমাকে বলছো? না মাইমা, আপনি না বললে তো পার্থ কিছুতেই যাবে না, ও তো যাওয়াটা ক্যান্সেলই করে দিয়েছে। আমি নিজেও বাড়িতে বলে দিয়েছি মা, আমরা অষ্টমঙ্গলায় যাব না। আর আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি না বুঝে এত বড় একটা অন্যায় করে ফেলেছি, যার জন্য আপনাকে এত কষ্ট পেতে হয়েছে। বাড়িতে বলে দিয়েছো, বেশ করেছো।
কিন্তু আমার ছেলেরও তো একটা শুভ অশুভ একটা করলেন অকরলেন বলে জিনিস আছে। আর তাছাড়া এ যাত্রা যখন মলুম না, বেঁচেই আছি, আর চট করে মরে যাবো তেমনও নয়। তখন যাও বাপের বাড়ি ঘুরে এসো, গিয়ে অষ্টমঙ্গলাটা করে এসো গে। না মা, আমি তো নদীকে আটকাইনি। নদী চাইলে নদী যেতেই পারে, কিন্তু আমি তোমাকে এভাবে ফেলে যাব না। কারণ দেখো, বাই চান্স যদি কোনো দরকার পড়ে তাহলে প্রয়োজন হলে আমি তো আছি দাদা ভাই। আচ্ছা, আমি তোকে ফোন করব। আরে কত দূরে আর বৌদির বাড়ি এখান থেকে, তোরা যা না। না না, আমি যাব না। আচ্ছা নদী, তুমি থেকেই বা কি করবে বলো তো? আর মাইমার দেখভাল করার জন্য তো আমি রয়েছি, বলিনও আজ বাড়িতে। আমরা দুজনেই তো যথেষ্ট। শুধু শুধু শুভ কাজে বিঘ্ন ঘটিও না, চলে যাও। ঠাকুরপো, কি হলো? যাও যাও, তৈরি হয় নাও। আর ওদেরকে ফোন করে বলে দাও যে তোমরা যাচ্ছ। বললাম তো বৌদি, আমি বরং থেকে যাই। তুই এক কথা নিয়ে কেন বারবার কথা বলছিস বলতো? আমি তো তোদের আটকাইনি, তোরা যা না। না গেলে পরে তোর বউয়ের আবার মনে হবে সারা জীবন ধরে যে আমার জন্য অষ্টমঙ্গলাটা তোদের যাওয়া হয়নি। না মা, তা কখনো হবে না। আপনি এত অসুস্থ, আর তারপরেও আমি মনে করব যে আমাদের কেন অষ্টমঙ্গলায় যাওয়া হলো না? সে তুমি কিছু মনে করো আর নাই করো, আমি কারোর কথার তলায় থাকতে যাবো না বাবু, না। তাছাড়া তোমাদের বাড়ির লোকেরও তো মনে হতে পারে কথাটা। এখন তো আমি সুস্থই হয়ে উঠেছি, কথাবার্তা কইছি, তো যা পারতো ঘুরে আগে যা। কিন্তু মা, আমার খুব চিন্তা হচ্ছে জানো তো। আচ্ছা ঠাকুরপো, আমার উপর দেখছি তোমার একেবারেই ভরসা নেই। মাইমা তো দিব্যি কথা বলছেন, ভালো আছেন তো এখন। আর আমি বলেন দুজনেই রয়েছি বাড়িতে। অসুবিধা হলে তোমাকে তো ফোন করে ডাকবো আমরা। দাদা ভাই, আমার কিন্তু মনে হয় তোমাদের যাওয়া উচিত। আরে ওই বাড়ির লোকেদেরও তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে। আর তাছাড়া মা যদি সুস্থ হয়ে গিয়ে থাকে, তাহলে তোরা যাবি না কেন বলতো? বলেন, তোমার দাদা ভাই যেতে পারে, কিন্তু আমি যাব না। নদী, কেন একটা সামান্য ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করছো বলো? আমি জানি তোমাকে কাল ঠাকুরপো যেভাবে কথা বলেছে তাতে তোমার খারাপ লেগেছে। তুমি এটাও ভাবো, ওর তো মা, ওর হয়তো মাথা ঠিক ছিল না। আমি কি আপনাকে কিছু বলেছি সোনালিদি? আমি তো এটা বলিনি আপনাকে যে পার্থ আমাকে কিছু বলেছে আর আমার তাতে খারাপ লেগেছে। সব কথা কি আর মুখ ফুটে বলতে হয় নদী? আমাদের চোখ নেই না কান নেই? একই বাড়িতে রয়েছো, একই বাড়িতে ঘটনাগুলো ঘটছে, আমরা কি দেখতে পাই না না শুনতে পাই না গো? তাই বললাম, যাও যাও, বেরিয়ে পড়ো, ঘুরে এসো। আপনি আমাকে জোর করে পাঠাতে চাইছেন কেন? কি অদ্ভুত নদী, এসব কি বলছো বলো তো? আমি কোথায় তোমাকে জোর করে পাঠাতে চাইছি? আমি তো তোমাদের দুজনের কথা বললাম, তোমাকে একা তো কোথাও যেতে বলিনি। আমি তো সে কথা বলিনি। আমি বলেছি আমি যখন যেতে চাইছি না তখন আপনি জোর করছেন কেন? সেটাই তো বুঝতে পারছি নে, যেতে না চাওয়ার কি আছে সেটাই তো বুঝতে পারছি, সেটাই বলবার চেষ্টা করছি। আমি তো নিজে মুখে বলছি যে আমি ভালো আছি, না যাবার কি আছে আর? আরে বৌদি ভাই, তুমি যাও না, গিয়ে রেডি হয়ে আসো। তুমি না গেলে আমার খুব খারাপ লাগবে। হ্যাঁ দাদা ভাই, তুই বসে আছিস কেন? তুই যা, তুই রেডি হও গিয়ে। নদী, আমার মনে হয় তুমি যদি যেতে চাও তাহলে রেডি হয়ে নাও। সবাই যখন এত করে বলছে তখন। আমি তো বলছি আমি যেতে চাই না। ও কি, তুমি ওভাবে কথা বলছো কেন আমার ছেলের সঙ্গে? মাইমা, আপনি ওদের কথার মধ্যে ঢুকবেন না। ঢুকবো না মানে? আমারই সামনে দাঁড়িয়ে
আমার ছেলের বউ ছেলেকে ওরম ভাবে ঝাঁঝিয়ে কথা বলবে আর আমি তাই দেখে চুমেনে। মা ওকে কিছু বলো না। আসলে গতকাল আমি শুধু শুধু একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি ওর ওপর, সেই কারণে আমার ওপর একটু রেগে আছে। নদী, আই এম সরি। আসলে কি জানো তো, কালকে যে সিচুয়েশনটা ছিল, গতকাল নিয়ে কোনো কথা হোক আমাদের মধ্যে, আমি সেটা চাই না পার্থ। বিশেষ করে আমিও চাই না গতকাল নিয়ে আমাদের মধ্যে কোনো কথা হোক। গতকালের হ্যাংওভারটা কিন্তু আজকে নেই। আমি আজকের বিষয়েই আজকে কথা বলছি, যে তুমি যাও গিয়ে রেডি হয়ে নাও। তুমি তো ভারী ঠেটা, এত করে সকলে মিলে বোঝাচ্ছে, তাও তুমি বুঝছো না, শুনছো না? মা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি আবার কি কথা? এখন হয়তো আমার কথা কেউ আর বিশ্বাস করবে না যে আমি ওই কাজটা করিনি, কিন্তু আমি তাও বলতে চাই। আমি খুব ভালো করে ভেবে দেখে কথাটা বলছি। মা, আমি কিন্তু ওই লাল বক্স থেকেই ওষুধটা এনেছিলাম। আবার তুমি সেই এক কথা নিয়ে পড়লে নদী। এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। এইভাবে নিজের দোষ কাটানোর তো কোনো মানে হয় না, তাই না? এখন নদী, মানুষ মাত্রই তো ভুল করে, আমরাও তো কত ভুল করি। তুমি একটা ভুল করেছো, কেন সেটাকে বারবার ঠিক করার চেষ্টা করছো বলো? ভুলটা তো ভুলই। তারাও বড় বৌদি, যখন বৌদি বলছে তখন তো ওর কথাটাও শুনতে হবে। বৌদি, যদি তুমি ওই বাক্স থেকে একখানা ওষুধ নিয়ে থাকো, তাহলে এই পাতা থেকে একটা মিসিং থাকবে। দাঁড়াও, আমি চট করে গিয়ে দেখে আসছি ওই পাতা থেকে একটা ওষুধ কাটা হয়েছে কিনা। বাবা, সামান্য একটা ব্যাপার নিয়ে এত তরজা চলছে বাড়িতে। কোনটা সামান্য ব্যাপার সোনালি দি? এই যে যেটা ঘটেছে সেটা তো সামান্য ব্যাপার, একটা সামান্য ভুল। হ্যাঁ, অবশ্য এই ভুলটার জন্য মারাত্মক কোনো ক্ষতি হতে পারতো, তবে ভুলটা তো খুব সামান্যই। এই ভুলটাকে তুমি একটা সামান্য ভুল বলে মনে করছো সোনালি? না মাইমা, একটা ভুলও করে ফেলেছে, কিন্তু যা হবার তা তো হয়ে গেছে বলুন। তাই তারপরেও এত কথা, এত কথান্তর, তাই আমি বললাম। পলিনটাও বড্ড বাড়াবাড়ি করছে। সে এখন ওপরে গেল প্রমাণের খোঁজ করতে, যে ওই পাতা থেকে ওষুধটা কাটা হয়েছে কিনা। কিন্তু প্রমাণ যদি করতে পারে তাহলে তো ভালোই হবে মা। মানে নদী যদি এটা প্রমাণ করতে পারে যে অতটা কেয়ারলেস নয়, একজন বয়স্ক মানুষকে একটা ওষুধ খাওয়াবার বদলে ও আরেকটা ওষুধ খাইয়ে দেয়নি, মানে অন্তত ওর সেখানে কোনো ভুল ছিল না, সেটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে এতে আমি সব থেকে বেশি খুশি হব। দাদা ভাই, দাদা ভাই, বলেন কি ব্যাপারটা, কি এত লাফাচ্ছিস কেন? ওই বক্সে একটা পাতা ছিল, তার মধ্যে 10টা ওষুধ ছিল। একটা কাটা হয়েছে ওখান থেকে, তার মানে একটা নেই। কাল আমি কিন্তু ওই পাতাটা থেকেই ওষুধটা কেটেছি। ও, তাহলে কি এইখানে হাওয়ায় হাওয়ায় অন্য বক্স থেকে একটা ওষুধ এসে পড়েছিল? আর তুমি যদি সে ওষুধটা এনেইছো, তো সেই ওষুধটা গেল কোথায়? এটা তো আমারও প্রশ্ন সোনালি দি। প্রশ্ন? হ্যাঁ, যে প্রশ্নর উত্তর নেই, হয়তো আর কোনোদিনও পাবো না। কি রে দাদা ভাই, ব্যাপারটা বুঝতে পারছিস? না রে, কিচ্ছু বুঝতে পারছে না। কেন বলতো? কারণ এই যে কাটাটা, এটা কাল কাটা হয়েছে না পরশু, সেটা কে বলবে বল?
পরশুদিন আমি তোমাকে ওষুধ দিয়েছিলাম, পুরনো ওষুধ থেকে। নতুন কোনো পাতা তো কাটেনি। ঠিক বলছিস তো, মনে করে দেখ। হ্যাঁ ঠিকই তো বলছি। তোমাকে আমি সেদিন বললাম না যে তোমার ওষুধটা শেষ হয়ে গেল। আজকের মতো তোমার ওই পাতার ওষুধ শেষ, বলেছি কি বলিনি? হ্যাঁ, তা অবশ্যই বলেছিলি একবার। তাই নাকি? আরে হ্যাঁ, তাই জন্যই তো জোর দিয়ে বলছি। আরে এই পাতাটা কালকেই কাটা হয়েছে। আর বৌদি যখন বলছে তখন বৌদি নিজেই পাতাটা কেটেছে। তাহলে পরের ব্যাপারটা কি হলো? মানে ওই ওষুধটা এলো কোথা থেকে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আরে বৌদি, তুমি কি আরেকটা পাতা থেকেও একটা ওষুধ এনেছিলে? আমি তো এখানে একটা ওষুধই এনেছিলাম, সেটা ওই লাল বক্সের ভেতরে থাকা পাতাটা থেকেই এনেছিলাম। এখন বিশ্বাস অবিশ্বাস দেখো তোমাদের ব্যাপার। না তাহলে ওষুধটা যাবে কোথায়, আর ওই ওষুধটাই বা এলো কি করে? জীবনে অনেক প্রশ্নেরই সঠিক উত্তর জানা যায় না পার্থ। আবার অনেক সময় সঠিক উত্তর জানা থাকলেও না অস্বস্তিতে ঠিক বলা যায় না। সেই জন্যই হয়তো উত্তর জানা থাকলেও বলা হয়ে ওঠে না। ঠিক যেমন এই যে তুমি প্রশ্নটা করলে, এটার উত্তর কিন্তু আমার জানা আছে, কিন্তু আমি সামহাও বলতে পারছি না, জানো। কি বলতে চাও বলো না নদী, বলো। আমি যা বলতে চেয়েছি তা তো বলেছি সোনালিদি। ভাগ্যিস পলিনের মনে ছিল, তা না হলে তো আমি এটা কখনো প্রমাণই করতে পারতাম না যে আমি ওষুধটা দিইনি। এখন কি এইটুকু প্রমাণ করতে পেরেছি আমি তোমাদের কাছে যে নতুন পাতা থেকে ওষুধটা কেটে আমি নিয়ে এসেছিলাম? কি মা, আপনি এখন আমাকে বিশ্বাস করছেন তো? আচ্ছা, আমাকে না হয় নাই বিশ্বাস করলেন, পলিন তো আপনার মেয়ে, ও তো আপনাকে মিথ্যে কথা বলবে না। ও যখন বলছে আগের দিন ও নিজের হাতে আপনাকে ওষুধটা দিয়েছে আর সেটা নতুন পাতা থেকে ওষুধ কেটে নয়, তখন তো পলিনের খুব ভুলো মন নদী, আর এই ভুলো মনের জন্য ও ভীষণ বকাও তো খায়। এই পলিন কি বলছে সে কথার কোনো গুরুত্ব নেই। আচ্ছা, অনেক ব্যাপারে আমার মন ভুলো বড় বৌদি, কিন্তু যেই ব্যাপারটা নিয়ে আমি কনফার্ম করছি সেই ব্যাপারে তো আমার মন ভুলো হতে পারে না। আমি যখন বলছি যে লাস্ট ওষুধটা আমি মাকে দিয়েছি, তো এটা তো কোনো ভুলের ব্যাপার নেই। আর কথার কথা, আমার যদি ভুল হয়েও থাকে, মার তো আর ভুল হবে না। মাকে আমি যখন বলেছিলাম যে তোমার এই পাতার ওষুধটা শেষ হয়ে গেছে, তখন মাও তো শুনেছিল ওই কথাটা। কি গো মা, তুমি তো মেনে নিলে, মানোনি? বলো বড় বৌদিকে। হ্যাঁ হ্যাঁ গো সোনালি, ও আমাকে বলেছিল, মা এই তোমার কিন্তু পুরনো পাতা থেকে ওষুধ শেষ হয়ে গেল, এবার কালকের থেকে নতুন পাতা বলেছে। আমার বাপু স্পষ্ট মনে আছে, এ কথা আমার ভুল হয়নি। তাহলে আপনি কি বলতে চাইছেন, মানে আপনারা কি বলতে চাইছেন মাইমা? এটা কেউ পাল্টে দিয়েছে, মানে ওষুধটা কেউ ইচ্ছে করে পাল্টে দিয়েছে, আপনার ক্ষতি হোক সেটা কেউ চেয়েছে। বৌদি তুমি কথাটা নিজের ঘাড়ে টেনে নিচ্ছ কেন? মানে এই কথা কি কেউ বলেছে? বলেনি তো? না না, প্রমাণ তো এটাই হচ্ছে পার্থ যে নদী ঠিক ওষুধটা এনেছিল, অথচ ওই ওষুধটা এখানে আনার পর পাল্টে গেছে। ওষুধ পাল্টাবার মতো কে আছে বলো? তুমি তো ওষুধ দাওনি, পলিন তো বাড়িতেই ছিল না, তাহলে
ছিলাম আমি ওষুধ পাল্টে দিয়েছি। আমি ইচ্ছে করে মাইমার ক্ষতি করতে চেয়েছি। কি মাইমা, তাই তো? ছি 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 ছি, আমি মরে গেলেও এই কথা বিশ্বাস করব না যে তুমি ইচ্ছে করে আমার কোনো ক্ষতি করতে পারো। আমার যা বলার ছিল আমি তা বলেছি, আর যাদের যা বোঝার ছিল তারাও ঠিক তাই বুঝেছে। এখন আর অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যেতে আমার কোনো আপত্তি নেই। আর পার্থ, তুমি যদি চাও তুমি আমার সঙ্গে যেতে পারো, আমি তোমাকে জোর করব না, তবে আমি যাবই। আমি আর 10 মিনিটে রেডি হয়ে নামছি। এখন তো আর আমার বাপের বাড়ি যেতে কোনো আপত্তি নেই, না যাওয়ার কোনো কারণও নেই, তাই না?